ওকে, তাইলে এইবার আমরা যেটা করতে পারি যে পাওয়ারের ভিতরে নতুন আর একটা কিছু আছে। ঠিক আছে, পাওয়ারের ভিতরে কিছু একটা আছে, কি আছে, যেমন মনে করো আমরা স্কিলস দেখছি এর আগে, স্কিলস ও হয়ে গেল। পাওয়ারের ভিতরে আমরা মানে একটা অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্ট ঢুকাইতেছি। ঠিক আছে, সো স্কিলের ভিতরে আমরা এই যে মনে করো টাইম ট্রাভেল আছে। ওকে, সো টাইম ট্রাভেলটা আমরা এই জায়গায় নিয়ে এসে এই যে বড়াই দিই, টাইম ট্রাভেল আছে। এরপরে ধরো তার একটা ওয়েপন আছে বা তার একটা কার আছে। ঠিক আছে, কার আছে, কার কোনটা কার আছে, আর আছে হচ্ছে টেসলা আছে। ঠিক আছে, সো এলো টেসলা নিয়ে টাইম ট্রাভেল করে, এই হলো বিষয়। এবার আমরা চাইলে এই নেস্টেড যেই অবজেক্ট আছে, অবজেক্টের ভিতরে অবজেক্ট আছে, তার ভিতর থেকে আমরা চাইলে আমাকে ডাটা নিতে পারি। কিভাবে? ধরো তোমার হচ্ছে এই যে যে আমাকে পাওয়ার আছে, এই পাওয়ারের ভিতরে যে স্কিল আছে, আমরা জাস্ট এখানে একটা ব্র্যাকেট দেবো, স্কিল দিলাম, স্কিল যেটা আছে ওইটা, আর হচ্ছে আমার কার যেটা আছে ওইটা, এই দুইটা জিনিস আমাদের দেখাও। সো আমার এখানে আরেকটা হইব। তো এই হলো বিষয়। এবার আমরা এখানে জিন 1 দিলাম, যেহেতু নাম আমরা চেঞ্জ করছি একবার। এবার স্কিল এখানে থাকলো, আমরা এটা ডুপ্লিকেট করলাম আরেকটা। এবার আমরা কার্ডটাও দেখতে চাই। তাহলে এবার যদি আমরা এখানে যে রান করি আমি কোডটারে, তাহলে আমরা একদম চিকি চিকি থাকবো, টাইম ট্রাভেল থাকবো, বাট কার নামে কোনো কিছু আসে নাই। কেন আসে নাই? কার, সি এ আর কার, ও আচ্ছা সি এ আর কার মানে হচ্ছে এটা বড় হাতের কার, যেহেতু জাভাস্ক্রিপ্ট কেস সেনসিটিভ, তাহলে কিন্তু ঠিকঠাক মতো ভাবে লিখতে হবে, ভুলভাল লিখলে আসবে না। তাহলে এবার যদি দেখি এই যেমন টেসলা চলে আসছে, তার মানে এইভাবে করে আমরা হচ্ছে ডিস্ট্রাক্টিং এর ভিতরে নেস্টেড করা আমাদের ডাটাকে বের করে আনতে পারি। ওকে।